ধন্যবাদ। শুরু করব। ধন্যবাদ। আন্ত উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা জেলা প্রশাসন ভোলার উদ্যোগে 3 দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের ভোলা জেলাতে যে 7টি উপজেলা রয়েছে, 7টি উপজেলা থেকে আমাদের পর্যায়ক্রমে 3 দিনই তারা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপন করবে। একই সাথে আমাদের 3 দিনব্যাপী এখানে যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে সেখানেও তারা পার্টিসিপেট করবে। মূলত আমাদের বাঙালি যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং ভোলাকে একটি উৎসবমুখর পরিবেশে এই শীতকালীন পিঠা উৎসবটাকে উপহার দেওয়ার জন্যই মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিনব্যাপী এই মেলা আয়োজন করা হয়েছে এবং আপনাদের মাধ্যমে আমাদের ভোলাবাসীকে সবাইকে আমরা এই মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এটা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। হ্যাঁ, এই 3 দিনব্যাপী অনুষ্ঠানে আপনারা এই বাংলা স্কুল মাঠে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সন্ধ্যার পরপরই এবং বিকাল 4টা থেকে আমাদের পিঠা উৎসব এবং আমাদের যে বইমেলা সেটাও আপনারা উপভোগ করতে পারবেন। পিঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখবার জন্য এরকম পিঠা উৎসবের যে আয়োজন করা হয় এই জন্য আয়োজন করা হয়েছে। এই জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ। আমরা নানা রকম পিঠা নিয়ে ভোলা লেডিস ক্লাব এই স্টলটি দিয়েছি। এখানে আমাদের যেসব পিঠাগুলো এখন সচরাচর পাওয়া যায় না আজকাল স্ন্যাক্সের যুগে, সব পিঠাই আছে। পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, তারপরে হচ্ছে দুধ চিতই, গোলাপ ফুল পিঠা, তারপরে লবঙ্গলতিকা, আসলে অনেক নাম পান্তুয়া পিঠা, এর মধ্যে মিষ্টিও রয়েছে, বানানো মিষ্টি, হাতে বানানো মিষ্টি, ঝাল পিঠাও রয়েছে। সব রকম আমরা এখানে আয়োজন রেখেছি। আসলে এই পিঠা উৎসব আমাদের ভোলা আরও আগে অনেক হয়েছে, কিছু এর মাঝখানে কয়েক বছর হয়নি, এখন আবার এই নতুন করে এই পিঠা উৎসবটা হচ্ছে। এই পিঠা উৎসবে আমরা বিভিন্ন আজকালকার প্রজন্মকে আমরা পরিচিতি দিতে পারি যে এই পিঠাগুলো আমাদের নানি দাদির আমলের বা আমাদের মাদের আমলের এই পিঠাগুলো তারা পরিচিতি পায়। এখনকার তো বাচ্চাদের সব স্ন্যাক্সের দিকেই নজর, ওরা বার্গার খেতে যায়, যা একটু আগে একটা বাচ্চা বললো আমি কেক খাবো, সে পিঠা খাবে না। তো এখন সেরকমই আজকালকার বাচ্চারা ওই স্ন্যাক্সের দিকেই, তারা ওই ফাস্টফুডের দিকেই তাদেরই। তো এই পিঠা উৎসবে তারা এখানে আসলে দেখবে যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি পিঠা উৎসব, সেগুলির পিঠাগুলোর নাম জানবে, খেতে পারবে, তারপরে এগুলির প্রতি তাদের আগ্রহ তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। জেলা প্রশাসনের আয়োজনে আজকের এই পিঠা উৎসবে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমরা লেডিস ক্লাবের যারা আমরা স্থানীয় সদস্য রয়েছি তারা এবং প্রশাসনের ভাবিরা আজকে নানা রকম পিঠা নিয়ে এসেছে। তো আপনি বলছিলেন যে আসলে যে ভোলার যে অতিথি আপ্যায়নে পিঠার যে ঐতিহ্য, এটা একদম বাস্তব কথা যে আমরা ভোলার মানুষ পিঠা অন্য কিছু থাকলেও সাথে একটি পিঠা থাকবেই, জামাই আদর করি আমরা পিঠা দিয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে মানুষ বর্তমানে অনেক ব্যস্ত হয়ে গিয়েছে, বাসায় আসলে পিঠা বানিয়ে খাওয়া হয় না। আজকে আমাদের অনেক পিঠা বিক্রি হয়েছে, মানুষ বক্স ভরে ভরে পিঠা নিয়ে যাচ্ছে, কারণ ব্যস্ততার জন্য পিঠা তৈরি করতে পারছে না। এই জন্য আমরা আসলে আনন্দিত যে মানুষ পিঠাগুলো আমাদের এই পিঠার আয়োজনের মাধ্যমে খেতে পারছে আর কি। তো আর ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনকে এবং আজকের অনুষ্ঠানে থেকে আমরা আমাদের ভোলার অভিভাবক জননেতা আলহাজ তোফায়েল আহমেদ এমপিকে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলকে শুভেচ্ছা। সেই দুপুর থেকেই আছি এখানে, সকল স্টল দেখে আমি খুবই আনন্দিত এবং এখানে সব পিঠাগুলো খুবই সুস্বাদু এবং আমি খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। কি